সেই সাহাবীকে ধরে নিয়ে মক্কার জেলখানায় আটকিয়ে রেখে বলা হলো, খুবাইব, আমরা তোমাকে ধরে এনেছি শাস্তি দেবার জন্য নয়, কিন্তু শর্ত হলো আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিও না, এই ধর্মে তুমি ফিরে আসো, এই ধর্মকে তুমি লালন করো, পালন করো। খুবাইব বলছেন, তোমরা আমাকে যে প্রস্তাব দিচ্ছ, পৃথিবীর সকল প্রস্তাব মানতে রাজি আছে, কিন্তু এই প্রস্তাব মানতে রাজি নেই, কারণ ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থেকেই শহীদ হয়ে যাব, কিন্তু মাথা নত করব না কারো কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় তিনি ঢুকে পড়লেন, মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো, শেষ পর্যন্ত খাবারও বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করে দিলে তো মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু এখানে হিতে বিপরীত হয়ে গেল, ঘটনা ঘটলো আরেক রকম। আল্লাহর যারা পছন্দের বান্দা, যারা স্পেশাল বান্দা, স্পেশালি দেখেন তিনি আমার কে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, কিন্তু ইব্রাহিমের ঈমানের কাছে আগুনটা হেরে গেছে, সে আগুনটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার বন্ধ করে দিয়েছে। খাবার বন্ধ করে দিলে কি হবে? রাতের আধারে যখন শেষ রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে, সেই সময় তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা দিয়া জান্নাতের আঙ্গুর তার সামনে ঝুলায় ঝুলায় রেখে দিয়েছেন। জান্নাতের আঙ্গুরগুলো খেয়েছেন। 2-3 মাস চলে গেল, খাবার বন্ধ, সবকিছু বন্ধ, সে বেঁচে আছে কেমন করে, চেহারা সুন্দর হয়ে গেল। চিন্তা করলো, কুরাইশরা যদি এই সংবাদ যদি মক্কার অলি গলি সবার কানে কানে চলে যায়, সব তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবার জন্য। বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খুবাইব বলছেন, তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিচ্ছ, তোমরা কি জানো আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ ঢুকায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর যারা পছন্দের বান্দা, তার আগে থেকেই কিছু সিমটম পেয়ে যায়, এই সিমটম গুলো দেখায় দেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। ইমানদার বান্দারা সবসময় শুক্রবারে মৃত্যু চায়, মৃত্যুকে তারা ভয় পায় না কখনো, মৃত্যুকে তারা বড় বরকতের বিষয় মনে করে, কারণ মৃত্যু না হওয়া পর্যন্ত সবচেয়ে প্রিয়জন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো কি বলেন? মৃত্যু। মৃত্যু না হওয়া পর্যন্ত আল্লাহর সঙ্গে তো সাক্ষাৎ হবে না। এই জন্য ইমানদারের সবচেয়ে আকাঙ্ক্ষার মৃত্যু, আকাঙ্ক্ষার চাওয়া হলো সম্মানজনক মৃত্যু, সম্মানজনক মৃত্যু। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুবাইব যখন এমন চূড়ান্ত সিদ্ধান্ত যখন জানায় দিলেন, জানায় দেওয়ার সঙ্গে সঙ্গে তারা চূড়ান্ত রায়ও দিয়ে ফেললো, তাকে শুলে চড়াইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সবাই সিদ্ধান্ত নিয়ে যখন তাকে মেরে ফেলবে, শেষবারের মতো করে একজন এসে বলতেছে, ও আমার আত্মীয় খুবাইব, তোমার শেষ কিছু ইচ্ছা আমরা পূরণ করতে চাই, তোমার কোনো ওসিয়ত আছে নাকি? খুবাইব বলছেন, আমার কোনো ওসিয়ত তোমাদের কোনো আমি বলতে চাই না, তবে আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, দুনিয়াবি কোনো ওসিয়ত আমি চাই না তোমাদের কাছে, একটু ওযুর পানি যদি দিতাম, আরে ওযু বানাতাম, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে শেষ কথাগুলো বলে নিতাম। আমাদের কথা বলার জায়গা আল্লাহর সঙ্গে কোথায়? জোরবেন, কোথায় 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 কোথায়? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মধ্য দিয়া, সালাতের মধ্য দিয়া। ধৈর্য রাখতে হবে, সালাতও রাখতে হবে। ধৈর্য আছে, সালাত নাই হবে না, সালাত আছে, ধৈর্য নাই, তাও হবে না, দুটোই লাগবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার বন্ধুগণ, ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, ওযু বানায়া নামাজে দাঁড়িয়েছেন। প্রথম রাকাত আস্তে আস্তে করে নামাজ পড়লেন খুবাইব। আস্তে আস্তে করে নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে হঠাৎ করে তার মনে হয়ে গেল, নামাজ যদি একটু লম্বা করে ফেলি কাফের মুশরিকরা মনে করতে পারে। খুবাইব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটাকে কন্টিনিউ করছে, লম্বা করছে, বড় করছে। এই চিন্তা মাথায় নিয়ে তিনি করলেন কি, দ্বিতীয় রাকাতে গিয়ে তিনি নামাজটাকে শর্ট করে ফেললেন। সব কিছু শর্ট করে ফেলে সালাম ফিরেই দুহাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, আজকে 6 মাস যাবত আমি আমার
রাসূলকে দেখতে পাই না, নবীর দরবারও দেখতে পাই না, আমার প্রিয় সাহাবীদের সঙ্গে দেখা হয় না। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায়া দিও। মুহাব্বত আছে না নাই? নবীর প্রতি মুহাব্বত না হলে পরে কি জান্নাত পাওয়া যাবে নাকি? মুহাব্বত থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। তবে কোনটা আগে দরকার, মুহাব্বত না আনুগত্য? ভালো করে বলেন, ভালো করে বলেন। মুহাব্বত আগে দরকার না আনুগত্য আগে দরকার? আনুগত্য আগে দরকার, এরপরে মুহাব্বত। আনুগত্য নাই, মুহাব্বত দিয়ে কোনো কাজ হবে না। মুহাব্বতের কোন অংশে কমতি ছিল না আবু তালেবের। অনেক সাহাবীও তার মতো খেদমত করতে পারেন নাই, গোটা পৃথিবীর কেউ আবু তালেবের মতো খেদমত করতে পারে নাই। আবু তালেব রাসূলকে যে খেদমত উপহার দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ তার মতো এমন খেদমত করতে পারে নাই। নিজের ছেলেকে দূরে রেখে, আলীকে দূরে রেখে, বুকের সঙ্গে জড়িয়ে রেখে আবু তালেব আমার রাসূলকে কোলে পিঠে মানুষ করেছেন। আমার নবীজিকে ভাষা শিখিয়েছেন, আমার নবীজিকে ব্যবসা শিখিয়েছেন, আমার রাসূলকে দূর দেশে সফর নিয়ে চলে গেছেন, বিয়েটাও করায় দিয়েছেন। আমার রাসূলকে মোহাব্বত করতে গিয়ে শিব আবু তালেবে বয়কট থেকেছেন, কাফিরদের সঙ্গে লড়াইও করেছেন, বাকবিতণ্ডা করেছেন, নবীজিকে মারতে দেন না, আঘাত করতে দেন নাই। কিন্তু ঈমান না থাকলে নবীর পিছনে সবসময় তিনি ছায়ার মতো থাকতেন, সবসময় তার পাশে দাঁড়াতেন। আমার নবীজি তাকে খুব মোহাব্বত করতেন। আবু তালেব খুব দৃঢ় চেতা ছিলেন রাসূলের ব্যাপারে। কেউ কোনো কথা বললে তিনি সামনে দাঁড়ায় যেতেন না, না আমার ভাতিজাকে মারা যাবে না, আঘাত করা যাবে না। আমার রাসূল তাকে কোনোদিন জোরপূর্বক বলেন নাই, চাচা আপনি ইসলাম কবুল করেন, কারণ লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই, কোনো তাড়াহুড়ো করা যাবে না, কোনো ঠেলাঠেলি করা যাবে না, গুতাগুতি করা যাবে না। আমার বন্ধুগণ, আমার রাসূল কোনোদিন বলেন নাই, তবে একটা দিন বলেছিলেন, যেদিন তার মৃত্যুর শয্যায় তিনি শায়িত। সেদিন তার পাশে বসে রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা আমার জন্মের পূর্বে আমার বাপ হারাইছি, জন্মের পর পর আমার মাকে হারাইছি, আমাকে কোলে পিঠি আমার দাদা মানুষ করা শুরু করেছেন, দাদাটাকে হারাইছি 7 বছরে। ওই 7 থেকে নিয়ে আজকে এতদিন পর্যন্ত, নবুয়ত প্রাপ্তি পর্যন্ত আপনি আমাকে ডানে বামে সামনে পিছন থেকে আমাকে আড়াল করে করে, শত্রুদের কাছ থেকে আমাকে দূরে রেখে আমাকে নিরাপত্তা দিয়েছেন, নিরাপদে রেখেছেন, ব্যবসা শিখিয়েছেন, বিয়ে দিয়েছেন, এত কিছু আপনি আমার জন্য করলেন। ও চাচা, আপনার ছেলে দুইটাও আপনি আমার হাতে তুলে দিয়েছেন। একটাবার চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যান, দিনটা গ্রহণ করেন, কারণ জান্নাত পাওয়ার জন্য ভাতিজার পরিচয় দিয়ে চাচা বাঁচবে না, চাচার পরিচয় দিয়ে ভাতিজা বাঁচবে না, বাবার পরিচয় দিয়ে সন্তান বাঁচবে না, সন্তানের পরিচয় দিয়ে বাবা বাঁচবে না। ঈমান হলো এমন একটা সম্পদ চাচা, এটাকে লালন না করলে পরে, এটাকে গ্রহণ না করলে পরে কিচ্ছু লাভ হবে না, সবগুলো জিরো হয়ে যাবে, সব মাইনাস হয়ে যাবে। রাসূল যখন বারবার বলছিলেন, সেই সময় আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ আমাকে বারবার জোরাজুরি করতে যেও না, আমার কপালে দিন গ্রহণ হবে না, আমার বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারবো না, হাসবো না, আমার জন্য যথেষ্ট আমার বাপদাদার ধর্ম। এই জাতীয় কথা যখন বলে ফেললেন তিনি, আমার নবীজি এক পর্যায়ে এই কথাও বলে ফেললেন, চাচা আপনি অর্ধেক কালিমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলবেন, আর বাকিটুকু বলার দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। রাসূলকে জানানো হলো, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? নবীজি হাতটা গোটায় নিলেন। আবু তালেব কি দেখে নাই? আবু তালেব রাসূলের জীবনের বহু মুজিজাত, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত বহু মুজিজাত তিনি দেখেছেন, কিন্তু হেদায়েতের মালিক কে বলেন? কোনদিন অনেক সাহাবী ছিলেন, যেরকম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনদিন রাসূলকে তিনি দেখেন নাই, শুধু একটা দিন দেখেছেন, সেদিন একটাবার দেখে তার প্রতি কালেমা গ্রহণ করে ঈমান এনেছেন। যেরকম সুবহানাল্লাহ, একদিন দেখে কালেমা পড়েছেন, আর সারা জীবন দেখলেন আবু তালেব, কপালে ইসলাম জুটলো না। আবু তালেব আমার নবীজির এত কাছের মানুষ ছিলেন, একদিন বলে ফেলছেন, ভাতিজা মুহাম্মদ তোমার জন্ম যেদিন হলো, তুমি যেদিন জন্ম নিলা, সবাই খুশি, আমি আনন্দিত, আবুল হাব আনন্দিত, আমির হামজা আনন্দিত, সব আমরা আনন্দিত। কিন্তু 3 দিন পর রাতের বেলা চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয়া রাখা দেখলাম। তোমাদের বাড়ি আমি দেখতে গেছি তোমাকে দেখার জন্য, দরজা খুলে দিল, ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে যাওয়ার পরে দেখি তোমার
ঘুম থাকা, তোমার শুয়ে থাকাটা ঘরের মধ্যে নয়, তোমাকে শুয়ে রেখেছে চাঁদনি আকাশের নিচে, কিন্তু তোমার পাশে কেউ নাই, তোমার মা তোমার পাশে নাই, তোমার মা শুধু পাশে এক কোনায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, কিন্তু তোমার পাশে কেউ নাই। সেই সময় আমি একটা জিনিস দেখেছি, মোহাম্মদ কতটুকু সত্য তুমি বলো তো চাচা, আপনি কি দেখছেন? সেই সময় দেখতে পেলাম তুমি একা একা দুটো হাত নড়াচড়া করছো, দুটো পা নড়াচড়া করছো, আর তাকায় আছো আকাশের চাঁদের দিকে। তোমার ডান হাতটা যখন বাম দিকে যায়, আকাশের চাঁদ বাম দিকে যায়, তোমার হাতটা যখন ডান দিকে আসে, আকাশের চাঁদটা বাম থেকে ডান দিকে আসে। যখন তোমার দুইটা হাত মিলে যখন নিচের দিকে টান মেরে ধরো, চাঁদটা আপনা আপনি তোমার কাছাকাছি চলে আসে। তোমার সঙ্গে চাঁদ নড়াচড়া করছিল, আমি কি ভুল দেখছি না ঠিক দেখেছি? রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পর পর মা হারাইছি, এই বিশাল একটা বয়স আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আপনি আমাকে ধীরে ধীরে বড় করেছেন চাচা, কিন্তু আমার মা সেদিন আমাকে কোলে নিতে পারছিলেন না। এর কারণ হলো একটা সন্তান যখন দুনিয়াতে চলে আসে, সন্তান আসার সঙ্গে সঙ্গে ওই মহিলাটার এক নম্বর চিন্তা হলো সন্তানটা তো আমার ঠিক আছে, কিন্তু সন্তানটা আমি কোলে উঠায় দেব, আমার স্বামীর কোলে উঠায় দেব। কিন্তু আমার মা আমাকে যখন কোলে নেন, যেই সন্তানকে তার স্বামীর কোলে উঠায় দিবেন, সেই স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জন্মের পূর্বেই। স্বামীর কথা বারবার মনে পড়লে পরে তিনি সন্তান কোলে নিতে পারছিলেন না। আমাকে কোলে নেওয়া মানে তার চোখে পানি চলে আসা, আমাকে করে নেওয়া মানে স্বামীর কথা বারবার মনে হওয়া, এই জন্য তিনি আমাকে সময় দিতে পারছিলেন না। এই জন্য একাকী আমি কেমন করে থাকি, চাঁদনি আকাশের নিচে আল্লাহ আমার মা আমাকে সহায় রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই একাকিত্বকে দূর করার জন্য আকাশের চাঁদ আমার জন্য, মহান রাব্বুল আলামিন আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হেদায়েত চাইবো কার কাছে? আসতে বলবেন, হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইবো, ঈমানটা মজবুত করে আনবো এবং দোয়া করবো, ওয়াসাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদের কদমটাকে মজবুত করে দাও, বাতিলদের আক্রান্ত হয়ে যেন ঈমান ছুটে না যায়, হামলা মামলার একটা চিত্র দেখে যেন আমরা তাদের দিকে না যাই। আল্লাহ আমাদেরকে, আমাদের কদমকে মজবুত করে দিও। আমার বন্ধুগণ, সেই খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। খুবাইব শেষ পর্যন্ত এই দোয়াটা করলেন, ও আল্লাহ আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায় দিও। নবীর প্রতি কি মুহাব্বত, তার শেষ দোয়াটা এমন দোয়া ছিল। এই দোয়া সে সম্পূর্ণ করে তিনি করলেন কি, সেই জায়গা থেকে সোজা ফাঁসির শুলে কাষ্টের দিকে দৌড়ায় দৌড়ায় যান। সেই সময় সবাই বলে, খুবাইব তুমি কি পাগল হয়েছো নাকি? কেন, কেউ কি মরার জন্য দৌড়া দৌড়া যায় নাকি? খুবাইব বলছেন, তোমরা আমাকে কি মনে করতেছো জানি না, তোমরা আমাকে ফাঁসির শুলের কাষ্ট দেখাচ্ছ, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আমার জন্য দেখায় দেখায় দিতেছে। জোরে বলি ভাই সুবহানাল্লাহ। ইখলাস নিয়ে আসতে হবে, ঈমানের গভীরতায় পৌঁছতে হবে, রাসূলের প্রতি মুহাব্বত বাড়াতে হবে, সুন্নাহর পাবন্দি হতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কোন নফল ইবাদতকে বাদ দেওয়া যাবে না, নফল নামাজকে বাদ দেওয়া যাবে না। আপনার জীবনে যদি নফল নামাজ না বাদ পড়ে, আপনার জীবনে কখনো ফরজ নামাজ বাদ পড়বে না। নফল ফরজকে পাহারা দিয়ে ফেলে, নফল ফরজের গুরুত্বটাকে বাড়ায় দেয়। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, তার কি কোনোদিন ফজর নামাজ কাজা হবে নাকি? আজ তো ফজর নামাজ কাজা হবে? হবে না। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে 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 ওই ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছিলেন। একজন প্রশ্ন করে বলল, তুমি কেন এরকম দৌড়া দৌড়া যাও, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তিনি বললেন, আমি জান্নাতের দিকে দৌড়াচ্ছি, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এমন সময় তাকে প্রশ্ন করে বলা হলো, খুবাইব তোমার এই জায়গায় যদি মুহাম্মাদের হাত পা বাঁধতাম কত না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সহ্য করতে না পেরে বেশ কিছু সময় ধরে মুখের ভিতরে অনেকগুলো থুতু জমা করে যে বলেছে মুহাম্মাদকে বাঁধলে কেমন হতো, তার মুখ বরাবর এতগুলো থুতু মেরে দিলেন, মুখ ভরা থুতু মেরে দিলেন। বলেন তো এখন রাগ কমার কথা না বাড়ার কথা? রাগ গেল বেড়ে। তরবারি একটা বের করে সোজা তার ডান হাতে তরবারির যখন আঘাত করা হলো, ডান হাতটা ছিটকে পড়ে গেল, তিনি মুস্কি মুস্কি হাসি মারলেন। বাম হাতে আঘাত করা হলো, তিনি চিৎকার মেরে হাসতেছেন। বলা হলো, খুবাইব তুমি কি পাগল হয়ে গেছো নাকি? অঙ্গহানি করি আমরা একটা
একটা করে তুমি হাসির মাত্রা বাড়ায় দাও কেন? খোবাইব বলছেন তোমার আমার একটা একটা করে অঙ্গহানি করে দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের হুরগুলো একটা একটা করে দেখায় দিতেছে। একজন কাফের এসে নেজা তরবারি দিয়া বুক দিয়ে ঢুকায় পিঠ দিয়ে বের করলো। খোবাইব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবী মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড় হয়ে গেছেন। দাঁড় হয়ে হাত উঁচু করে বলছেন সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব। হে খোবাইব তোমাকে সালাম, হে খোবাইব তোমাকে সালাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি খোবাইবকে সালাম দিচ্ছেন কেন? আমরা খোবাইবকে দেখি না বহুদিন, কি হয়েছে? রাসূল কেঁদে কেঁদে বলছেন ও আমার সাহাবীরা, আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার খোবাইব দুনিয়াতে নাই, আমার খোবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান এনেছি, আমরা ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরেকজন সাহাবী দিন গ্রহণ করেছেন, চাচার কানে সংবাদ চলে গেছে চাচা হলো কাফের। চাচা বলতেছে ভাতিজা শুনলাম কি যেন হলো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন চাচা কি শুনছেন বলেন? তুমি নাকি ইসলাম কবুল করেছো? আমি ইসলাম কবুল করেছি। আপনি কি শুনছেন? আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে এত বড় বেয়াদব তুই, তুই আমার বাপদাদার ধর্মের বিরুদ্ধে তুই অবস্থান গ্রহণ করলে আমি তোকে মাহরুম করব। কি মাহরুম করবেন চাচা? সম্পদ থেকে। আপনার জোর করা লাগবে না, আপনি সাক্ষী থাকেন এই মুহূর্তে আমার সমস্ত সম্পত্তি আমি আপনার এমনি দিয়ে দিলাম। আমি ঈমান চাই, আমি কি চাই, আমি কি চাই? আর এই জাতি 10 টাকার বিড়ি পাইলে পর ঈমান বেঁচে শেষ। আমি কি ভুল বলতেছি?